নমস্কার, আমি সঞ্চিতা আরিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু একটু একটু খারাপ। কেননা রাতের বেলায় ঝড় বৃষ্টি যা হয়েছিল বাড়িতে, তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতি বলতে যে নারকেল গাছের ডেউগুলো সব ভেঙে ভেঙে পড়েছে। তাছাড়াও আমাদের বাড়িতে সজনে গাছ ছিল, সেগুলো সব ভেঙে পড়ে গেছে। অন্যদিন একটু ঘুম থেকে একটু দেরি করে উঠলেও আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কেননা ঝড়ে বা বৃষ্টিতে পুরো বাইরেটা অগোছালো হয়ে গেছে। মানে যে নারকেলের ডেগো পড়েছে, গাছগাছালি ভেঙে পড়েছে, সেগুলো তো আবার পরিষ্কার করতে হবে। তো এই যে বললামই তো, একটা সজনে গাছ ভেঙে পড়ে গেছে এখান থেকে। মানে গাছটা প্রচুর অনেকটা লম্বা হয়ে গেছিলো, যার কারণে ঝড়ে পড়ে গেছে। আর কি এই যে গাছে ছিল প্রচুর ফুল, জালি, ডাঁটাও ছিল। তো আমি আবার কটা ডাঁটাও পেয়েছি গাছ থেকে। তো ছোটো ছোটো ডাঁটা, কিন্তু যে নষ্ট হবে এইভাবে ডাঁটাগুলো আবার ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। আমাদের বাড়িতে অনেক ডাঁটা গাছ ছিল বলছি কেন, ওই যে হনুমান দেখতে পেয়েছেন, আমাদের বাড়িতে প্রচুর হনুমান আসে, সেই কারণে হনুমানের ডাঁটা গাছগুলো সব ভেঙে ভেঙে পাতাগুলো খেয়ে নেয়। তো ওই কারণে ডাঁটা গাছ আমাদের কমে গেছে। আর যাও বা একটা গাছ ছিল এখানে, সেটাও ঝড়ে পড়ে গেছে। আর একটা সামনের দিকে আছে, ওটাতেও ডাঁটা এসেছে কিছু কিছু, কিন্তু ওই গাছটা একটু ছোটো, ওই জন্য গাছটা ভাঙেনি। তারপরে এদিকে এসে দেখছি হনুমান চলে এসেছে। বললামই তো, আমাদের বাড়িতে প্রচুর হনুমান আসে। আমার রান্নাঘরের পিছনে একটা কদম গাছ ছিল, যে কদম গাছে মায়ে ছায়ে দুজনেই কচি কচি পাতা বার হয়েছে কদম গাছে, সেগুলো বসে বসে খাচ্ছে। তোরা ওদের মতো খাক, আমার তো কাজের পাহাড় আজকে, প্রচুর কাজ। ডেউগুলো সব সরিয়ে দিতে হবে। এগুলো কাজগুলো করে নিই, তারপরে আসছে আপনাদের কাছে। তারপরে বাইরের সমস্ত কাজ, মানে ডেউগুলো সরিয়েছি, থালা বাসন ধুয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর মানে ঘরের সামনে রোয়াক আছে, রোয়াকটা মুছে পরিষ্কার করেছি। এই কাজগুলো সেরে ঘরে এসে দেখছি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর ওর বাবা একটা ক্যালেন্ডার নিয়ে এসেছে, ও ক্যালেন্ডারটা যে কোথায় রাখবে জায়গা খুঁজে পাচ্ছে না। তো ওর মতো যা করে করুক, আমি বাইরে এসে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। একটু চা করে দিচ্ছি, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ভাবটা আছে। ওই জন্য বললে একটু চা আর একটু মুড়ি মাখিয়ে দাও। তো এই জন্য আমি চাল ভাজা মুড়ি ছিল, মুড়িটা মাখিয়ে দিয়েছি আর চাটা বানিয়ে নিচ্ছি। ওইদিকে বাবা মেয়ের আদর তো চলছেই, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা বলেছে বলে ওর তো ঠান্ডা লেগেছে। ওই জন্য আবার ওকে আমি মানে হাতাওয়ালা জামা পরিয়ে দিয়েছি। তারপরে ও ব্রাশ করে এসেছে, আমি ওর চাটাও এখানে রেডি করে নিয়েছি। তারপরে আজকে মেয়েকেও চা দিয়েছি সকাল সকাল, কেননা ঠান্ডা, একটু চাটা খেলে গলাটা একটু ঠিক হবে। ওই জন্য ওকেও চা দিয়েছি। আর বলেছি আজকে তো রবিবার, যেহেতু আজকে রবিবারের ভিডিও দিচ্ছি আপনাদেরকে, তো ওকে বলেছি আজকে তোমার পড়াশোনা সবই কিছু করতে হবে না, শুধু গানের রেওয়াজ করবে 1 ঘন্টা, তাহলে হবে। তো ঠিক তাই করবে বলেছে। তারপরে বাবার সঙ্গে ও চিকেন আনতে গেছিলো, চিকেনটা আমাকে এনে দিয়ে গেল। ওকে বললাম তুমি এবার গানে বসে পড়ো গা। তো আবার আমার কথা শুনে চলে গেল। তারপর মেয়ে তো গানের রেওয়াজে বসেছে, আর আমি এদিকে আমার রান্নাটা শুরু করে দিয়েছি। আমার এদিকে ভাতও হয়ে গেছে। আর আজকে মেনুতে বেশি কিছু ছিল না, একটু চিকেন আর উচ্ছে আলু ডাঁটার একটা তরকারি। সকালবেলা যে গাছের ডাঁটাগুলো পেয়েছিলাম, ওই ডাঁটাগুলোরই তরকারি করব। তো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আগে উচ্ছে আলুর তরকারিটা, তারপরে আমি চিকেনটা করব। তো মাঝখানে মেয়ের গান শেষ হয়ে গেছে বলে আবার আমার সঙ্গে দেখা করতে এসেছে। আর আমি রান্নাতে মশলাগুলো সব আমি শিলে বেটেই দিয়েছি, আজের মিক্সি ইউজ করলাম না। আর মেয়ে এসে আমাকে খবর দিয়ে গেল যে বাবা বলেছে ডাক্তার কাছে আমাকে নিয়ে যেতে, ঠান্ডা লেগেছে, ডাক্তার বলে পাঠিয়েছে যে বেশি দিন হয়ে গেলে খারাপ হবে, তো তাড়াতাড়ি নিয়ে আসতে। তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করে আবার ওকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হব। মানে বেশ 8 ঘন্টার সময়ের মধ্যে আমি মেয়েকে খাইয়েছি, ওর বাবাকে খাবার বেড়ে দিয়েছি, বাবার দোকানের খাবার রেডি করেছি, আবার আমি নিজেও রেডি হয়েছি। এত তাড়াতাড়ি করেছি মানে সেটা আর বলার কথা না। আর আমার মেয়েকে বলেছি যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে তুমি নিজের মতো নিজে রেডি হয়ে নাও, নাহলে ওর বাবা তো রেডি হয়ে আছে,
আমার জন্য একটু লেট, তো আমি তাড়াতাড়ি শাড়িটা পরবো, বেশি কিচ্ছু করবো না, চুলটা বাঁধবো, তাহলে আমার হয়ে যাবে। ওই জন্য মানে আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি। আর ওর বাবার সঙ্গে আমরা যাচ্ছি, কারণ হলো যেখানে ডাক্তার বসে আর কি, ওইখানে বাবার দোকান। তো যাওয়ার সময় এখান থেকে না হলে অনেকটা হেঁটে যেতে হবে। তো বাবা তো মোটর সাইকেলে যাচ্ছেই, তো আমরা চলে যাব, তারপরে আবার টুকটুকি বা অটো ধরে চলে আসবো। তো ওই জন্য বললাম একটু দাঁড়িয়ে যাও, আমরা 10 মিনিটে রেডি হয়ে পড়বো। তাই ওর মোটর সাইকেলে যাচ্ছি। এই যে ডাক্তারের কাছে আবার চলে এসেছি। এটা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার। তো আমার মেয়েকে আমি ছোটোর থেকেই হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই, মানে অ্যালোপ্যাথি খুব কমই, খুব অতিরিক্ত জ্বর আসলে তবে আমি অ্যালোপ্যাথিটা ইউজ করি, তাছাড়া আমি হোমিওপ্যাথি সারা বছর খাওয়াই। বাবার দোকানে চলে এসেছি, আর একটি স্টেশনারি দোকানে যাব, কিছু কেনাকাটা ছিল। তারপরে বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি করে, কেননা বাড়িতে তো কিচ্ছু কাজ করে যায়নি, শুধু ওর বাবা, মেয়ে আর আমি খেয়েছি। আমি থালা বাসনগুলোও ধুইনি। তো এসে আমি তাড়াতাড়ি মেয়েকে স্নান করিয়ে দিয়ে ওকে ঘরে টিভি চালিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। আমরা তুমি বসে বসে টিভি দেখো, আমি এবার সমস্ত কাজ আমি আস্তে আস্তে করবো। আর ওকে একটু ফল মিষ্টি দিয়েছি, আমার যেগুলো খেয়ে তুমি চুপচাপ টিভি দেখো। কোথাও গেলে বাড়িতে যেন কাজটা বেশি থাকে, এসে যে কোন কাজটাতে আমি করব আগে সেটাই ভেবে পাই না। তো আমি কি করলাম, ওকে খাবার দিয়ে আমি আগে ঘরটা পরিষ্কার করে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে আমি বাইরের কাজে হাত দিলাম। কোথাও গেলে 1 ঘন্টার জন্যে যাওয়া যা, আর 2 দিনের জন্যে কি 1 দিনের জন্যে যাওয়াও তাই। এসে তো সে একই কাজ, মানে মনে হয় যেন কোনো কাজই করা হয়নি বাড়িতে, বাড়ি পুরো নোংরা অগোছালো, এরকমই মনে হয়। ওই জন্য কোথাও যেতে যেন একদম ইচ্ছে করে না, কিন্তু কোনো অনুষ্ঠান কোনো কাজ হলে তখন তো যেতেই হয়। তো বাড়ি এসে তখন আর একটু ভালো লাগে না, এসে মনে হয় কোন কাজটাতে আগে করব, কোন কাজটাতে আগে হাত দেবো, সেটাই ভেবে পাই না। ওটা ভাবতে ভাবতে 10 মিনিট টাইম নষ্ট হয়ে যায়। আর আপনাদেরকে তো বললামই আমি থালা বাসন কিচ্ছু ধুয়ে যায়নি, এই যে ওগুলো সব চায়ের বাসন, ওগুলো সব ধুতে হবে এবার। তো মেয়েদিকে খাওয়া এখনও শেষ হয়নি, ও ওর মতো খাক, আমি বাইরের কাজগুলো সেরে নিই। স্নানটা করে এসে তারপরে ওকে ভাত খেতে দেবো। তো আমি স্নান ধান করে চলে এসেছি ঘরে, আর এখন সময় 3:15। আমার স্নান করার আগে আমার এত কাজ ছিল, কাজগুলো সারতে আমার 1 থেকে 2 ঘন্টা সময় লেগেছে, 2 ঘন্টা না 1.5 ঘন্টা লেগেছে। তো আমি কাজটা সেরে ঘরে আসলাম, তারপরে মেয়েকে তো ভাত খেতে দিতে হবে তাড়াতাড়ি। তো আমার গোপসোনাকে আমি ওর সেবাটা দিয়ে নিই, তারপরে মেয়ের ভাত দেবো। আর আজকে তো বলেছি একটু তাড়াতাড়ি, তো আমি কি আজকে আর আমাদের মানে বাইরের গাছ থেকে তুলসী পাতা তুলে নিয়ে আসার সময় হলো না। আমি ঘরে আমাদের যে গাছটা লাগিয়েছে ওইখান থেকে আমি তুলসী পাতা তুলে গোপুর সেবায় লাগিয়েছি। তো এটা খুব ভালো লাগছে যে মানে গোপুসোনার কাছেই তুলসী গাছ, সেখান থেকে পাতা তুলে গোপুসোনাকে সেবা দিয়েছি, একটু খুশি খুশি লাগছে মনটা। তো এই যে, আর মেয়ে দেখেন কি করেছে, ওকে যে আমি বেদানা দিয়ে গেছিলাম ও খাচ্ছিল, ও সেইগুলো ও একটা একটা রস করে ওর এই পুচকুর হাতে পুচকু সোনাকে খাইয়েছে। মুখে দেখতেই পাচ্ছেন লাল লাল বেদানা রস লেগে আছে, ও এসে আমাকে দেখাচ্ছে। তাহলে ভাবুন কীরকম এখন আজকালকার বাচ্চা। তারপরে আমি মেয়ের খাবারটা রেডি করে দিয়েছি। তো খাবার আগে আমি যে ডাক্তার কাছে গিয়েছিলাম, ওকে খাবার আগে ওষুধ খাওয়াতে বলেছে, তো খাওয়াতে বসে মনে পড়ে গেছে হঠাৎ, তো ওষুধটা নিয়ে এসেছি। আর ওষুধ বেশি দেয়নি ডাক্তার, ছোটো ছোটো যে চিনির দানার মতো কতগুলো দানা দিয়েছে, ওগুলো হাতে রেখে খেলেও হবে না, মুটকিতেই রেখে তারপরে খেতে হবে। আর 4 দিনের ওষুধ দিয়েছে, এতেই ঠিক হয়ে যাবে বলেছে। আগেরবার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো যখন, তখন এই ওষুধে আনা হয়েছিল, ওষুধ খাওয়ানোর 2 দিন পরেই ঠিক হয়ে গেছিলো। তারপরে মেয়ের খাওয়া গেলে আমিও খেয়ে নিয়েছি, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর একটু রাস্তা দিকে ঘুরতে এসেছি। আর এসেই দেখছি এই যে সাপে শঙ্খ বেঁধে গেছে। আর এই সময়টা আমাদের বাড়ির আশেপাশে প্রায় দিনই সাপে শঙ্খ বাজছে, এর আগের দিনও আপনাদেরকে দেখিয়েছি। তো আজকেটা একটু বেশি ভয় লাগছিলো দেখে, একটু অন্যরকম। আসলে সবাই দেখছিলো তো আমিও দেখছিলাম। তো মানে একজন আবার মানে এই ফুলগুলো আমাকে দিয়ে গেল, মানে আমি কাকিমা হই, তো ওটা আমাদের ছেলে। তো বললো কাকিমা এই ফুলগুলো কেমন লাগছে, আমি বললাম খুব সুন্দর লাগছে, কোনো অনুষ্ঠান থাকলে আমি নিশ্চয় মাথায় আজকে দিতামই এই ফুলগুলো, কিন্তু এখন তো চৈত্র মাস, কোনো অনুষ্ঠানই নেই। তাহলে কাকিমা তুমি না ফুলগুলো। তো ফুলগুলো আমি আবার ঘরে নিয়ে এসে গোপুর সামনে রেখে দিলাম। ফুলগুলো এত ভালো লাগছিলো, আর গন্ধটা খুবই ভালো। তো কমেন্টে জানাবেন তো কী ফুল, আমি নেক্সট ব্লগে আমি বলে দেবো এটা কী ফুল। তো ঘরে এসে দেখছি মেয়ে নেই, মেয়ে তো পড়ে গেছে, সবাই মিলে একসঙ্গে খেলতে।
তো এই যে ওর দিদি, ও আর ওর বান্ধবী তিনজনে মিলে এখানে ছাদে খেলনাবাটি সাজিয়েছে, ওরা তিনজনে খেলছে। ছোটদের খেলনাবাটি দেখলে যেন মনে হয় নিজেও একটু খেলতে বসি, কিন্তু এখন তো আর আমাদের খেলার সময় না, যাদের খেলার সময় তারা খেলতে বসেছে এখানে। তো ওদের মতো খেলুক, আমি একটু এদিকে বসলাম, তো ওদেরকেও ডাকলাম, ওরাও তারপরে আমার কাছে চলে আসলো, একটু বসে বসে গল্প করছি। আর আমার মেয়ে ওই যে ওইদিকে বসে বসে কি ইটের গুঁড়ো না কি করছে, ও আসেনি। তারপর যখন আমার কাছে এসেছে বলছে, তুমি আমাকে ভিডিওতে নিলে না, এই ভিডিও তুমি ডিলিট করে দেবে। বলছি না, এটাই দেবো, তুমি আসোনি কেন? তো আমরা সবাই মিলে একটু গল্প গুজব করে নিলাম ছাদে, তারপরে নিচে আসলাম। তারপরে আমার নিচে এসে তো সন্ধ্যা হয়ে গেছে, হাত পা ধুয়ে ও আমাকে বলছে, মা গো আজকে কিন্তু আমার ছুটি দিয়েছো তুমি, তো আজকে আমি একদমই পড়তে বসবো না, আমি আজকে টিভি দেখবো। তো রবিবারটা তো একটু ছুটি দিয়েছে, ওই জন্য আর কিছু বললাম না, ঠিক আছে টিভি দেখো। তো ওর সঙ্গে সঙ্গে আমি একটু টিভি দেখলাম। তারপরে আমি যে সকালে মানে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তখন কিছু কেনাকাটা করেছিলাম, তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে দুটো গার্ডার নিয়েছি মেয়ের জন্য, মেয়ের তো ছোটো ছোটো চুল, ওর খোপা বাঁধার জন্য গার্ডার দুটো নিয়েছি। আর দুটো চুড়ি নিয়েছি, বলছি আমার বান্ধবীকে একটা দেবো আর আমি একটা পরবো। তো ওর ইচ্ছে হয়েছে ওর বান্ধবী কিছু দেওয়ার, তাতে তো আমার কিছু বলার নেই, নাও করতে পারি না। তো ঠিক আছে নাও। তো দুই বান্ধবীর জন্য, মানে ওর জন্য আর ওর বান্ধবীর জন্য দুটো চুড়ি নিয়েছে, আর আমার জন্য 2 পাতা টিপ, আমার মেয়ের জন্য 2 পাতা টিপ, কেননা 1 পাতা করে আনলে দুদিনে ফুরিয়ে যায়, আবার আনতে যেতে হয়, ওই জন্য 2 পাতা করে নিয়ে নিয়েছি। আর নিয়েছি মেয়ের একটা, ও মানে আমি নিইনি, ও নিজে পছন্দ করে নিয়েছে আংটিটা, এতদিন তো বলেনি, আজকে দেখে ওর খুব পছন্দ হয়েছে। এখানে একটু কুইন লেখা আছে, তো বলছে আমি কুইন, তো আমি এই আংটিটাই নেবো মা। ওর আঙুলে একটু ঢিলা, তো আমার সব আঙুলে হচ্ছে না, আমার কড়ি আঙুলে একটু হচ্ছে। তো যাই হোক, আমি একটু একটু পরতে পারবো আংটিটা, এই জন্য আরও মেয়েকে বললাম নিয়ে নাও, আর একটু সুতো বেঁধে দেবো যাতে ও পরতে পারে। আর নিয়েছি মেয়ের জন্য একটা ব্যাগ, ব্যাগটা দেখে একটু পছন্দ হলো, কারণ ওর অনেকগুলোই ব্যাগ আছে, তবুও দেখে পছন্দ হয়েছে বলে এই ব্যাগটাও নিয়ে নিলাম। বেশি দাম নেয়নি ব্যাগটার, 80 টাকার মতো নিয়েছে। আর ওই ব্যাগের মধ্যে ওর যেসব জিনিসগুলো কিনলাম সেগুলো সব রেখে দিলাম। আর দেখেন আর একটা কী নিয়েছি মনে হয় ব্যাগের মধ্যে আছে, হ্যাঁ কাজল নিয়েছি, এই যে একটা কাজল। তো আমার আর একটা কাজল আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, তো এই কাজলটা আবার কিনে নিয়ে আসলাম। তো ব্যাগের মধ্যে খুঁজতে গিয়ে দেখছি আর একটা কাজলও আমার ব্যাগের মধ্যে আছে, কবে হয়তো ব্যাগের মধ্যে ভরে রেখেছি মনে নেই। তো এখন সেটাও পেয়ে গেলাম, তাহলে কাজল তো দুটো হয়ে গেল। হয়তো কোথাও বেড়াতে গেছিলাম মাসির বাড়ি কিংবা আমাদের বাড়ি, ব্যাগের মধ্যে হয়তো নিয়েছিলাম কাজলটা, আর বার করতে মনে নেই, তো এখন আবার সেটা পেয়েও গেলাম। তারপরে এই যে ফুলগুলো আমি আবার, গপুকে তো ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো ফুলগুলো আমি আবার এই ফ্রিজের ওপরে এই ফুলদানিটার মধ্যে রেখে দিয়েছি। এখন যেন ফুলগুলো একটু একটু শুকনো হয়ে গেছে, আর কিন্তু গন্ধটা আছে, এখানে দাঁড়ালে আমি একটা আলাদা গন্ধ পাচ্ছি। মেয়ে ওদিকে বাবার সঙ্গে একটু ইয়ে করছে, আড্ডা দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। টাটা।